ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা করব পার্সেন্টেজের পার্ট 2। আগের দিন আমরা পার্সেন্টেজের পার্ট 1 করেছিলাম, তো আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজের পার্ট 2 দেখব। আজকে আগের ক্লাসে যা যা করানো হয়েছিল আমরা 2 মিনিট রিভিশন দিয়ে পরে আজকে ক্লাস আগাবো। আগের দিন ক্লাসে করেছিলাম পার্সেন্টেজ তোলা, পার্সেন্টেজ চিহ্নটা তোলা করেছিলাম। তো 10% ছিল, 10% মানে কত হবে? 1/10। তো কিভাবে এটা একটু বলে দিই। পার্সেন্টেজ চিহ্নটা যদি ওঠে, পার্সেন্টেজ চিহ্ন উঠলে কি হয়? নিচে হয়ে যায় 100। যেরকম লেখা আছে কত? 10%। 10% মানে কি হবে? 10/100। শূন্য শূন্য কাটলে কত হয়ে যাবে এখানে? 1/10। মানে 10% মানেই 1/10। সেরকমই আমরা সব সংখ্যারই পার্সেন্টেজ করেছিলাম। কিরকম? 20% মানে কত ছিল? 1/5। তো এই জিনিসগুলো তোমরা আজকে যারা ক্লাসটা দেখছো তারা চেষ্টা করবে আগের দিনের ক্লাসটা আগে দেখো, পার্ট 1, তারপরে এই পার্ট 2টা ক্লাসটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো আজকে আমরা করব, আজকে যেটা বললাম আজকে করব পার্ট 2। কি হবে? যদি বলে যে কোনো সংখ্যা আছে যা হলো 240, বললো আমাকে 240-এর 10% বের করো। এর মানে যে লেখাটা আছে না, মনে করবে এই যে এর লেখাটা, এই এর মানে কি হবে? এর মানে হবে হলো গুণ। বুঝতে পারলে? এর মানে কি? গুণ। 240 এর 10%। এটা মনে করে কোশ্চেন দেওয়া আছে কি 240 এর 10%। কি করবে এটা? এখানে লিখলে 240 এর মানে কি? গুণ। এর মানে হবে গুণ। তাহলে ওপরে হবে 10, নিচে কত হবে? 100। 100 কোত্থেকে আসলো? এই পার্সেন্টেজ চিহ্ন উঠলে নিচে হয়ে যায় 100। তো কাটাকাটি করো, এই শূন্য কাটা গেল, এটা কাটা গেল, কত হলো? 240 এর 10% সমান সমান কত হলো? 24। তো এটা বোঝা গেল 240 এর 10% কত হলো? 24। তো নেক্সট এরকম যদি করি, দেখা গেল আমরা করলাম 300 এর 40%। আমাদের কোশ্চেনে বললো 300 এর 40%। তো এটা কি হবে? 300 এর 40% মানে কি? 300 এর মানে কি? গুণ। তাহলে উপরে হবে 40, নিচে হবে কত? 100। 0000 কাটা, তো কত হলো? 3 4 12, কত হলো? 120। তো 300 এর 40% সমান সমান কত হলো? 120। ঠিক আছে? তো দেখো, যদি এরকমই বলি, আমাকে জিজ্ঞাসা করলো 410 এর 20%, মানে এইটার যদি বলি, এইটার কোশ্চেনটা কি হবে? 410 এর 20% সমান সমান কত? এটা হলো কোশ্চেন। 410 এর 20% সমান সমান কত? সমান সমান কত? এটাই জিজ্ঞাসা করলো। তো কি করবো আমরা? 410 এর মানে কি? গুণ। উপরে হবে 20, নিচে হবে 100। তো কাটাকাটি করো, শূন্য শূন্য কাটো, এটা কাটো, কত হলো? 41 এর ডবল কত হয়? 41 দুগুণে 82। বোঝা গেল এই জিনিসটা? তো এরকম আমরা আরেকটাও যদি করি, যদি বলি 1200 এর 60%, এটা ডাইরেক্ট হলো না, আমরা ডাইরেক্ট লিখলাম 1200 এর 60% কত হবে? তুমি 0000 কাটো, 6 12 72, আর একটা হবে 0। মানে 1200 এর 60% কত হবে? 720। সেরকমই যদি দেখো, আমাকে যদি এমনও বলে, দেখা গেল বললো 1300 এর 30%। আমাকে কোশ্চেন বললো 1300 এর 30% সমান সমান কত? তো এটা কি হবে? এদিকে লিখবো আমরা কত? 1300 এর মানে কি? এর মানে হলো গুণ। 1300 গুণ, উপরে হবে 30, নিচে কত হবে? 100। কাটাকাটি করো, 0000 যদি কাটা যায়, 13 আর 30 গুণ করো, 3 13 39, মানে 300 কত হবে? 90। এটা বোঝা গেল? 1300 এর 30% সমান সমান কত হলো? 390। এটুকু বোঝা গেল? তখন এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা যদি এরপরে আরো কিছু বলি, যে আমরা যদি এইভাবে বলি যে এই যে পার্সেন্টেজ গুলো বের করলাম,
যেরকম আমি যদি বলি, দেখো আরেকটা কোশ্চেন দেখো, যদি বলি 400 এর 10%, 400 এর 10% সমান সমান কত? তো কি করবে, 400 এর মানে গুণ, ওপরে লিখলাম 10, নিচে লিখলাম কত 100, 10/100। তো 0000 যদি কাটি, 400 এর 10% কত হলো 40, 400 এর 10% কত হলো 40। তো এই সংখ্যাটা যদি এইভাবে বলি, দেখো আমাকে বলছে 400 এর কত, 400 এর বলছে 10% বের করো। তো 400 এর যদি 10% হয়, একটা কথা মনে রাখবে, এটা অ্যান্সার কত আসলে দেখো, এই কোশ্চেন সেম। এটা বলো 400 এর 10%, আমাদের বের করলাম কত 40। তো এটাই আমাকে এবার বললো 400 এর 10% বলো। তো আমরা ডাইরেক্ট কিভাবে বলবো, মনে রাখবে, যে কোনো সংখ্যার যদি 10% বলে, যে কোনো সংখ্যা, এখানে কত আছে 400, যে কোনো সংখ্যার যখন 10% বলবে, ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক। কি করবে, ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক। তাহলে কত হলো 40.0। আচ্ছা 40.0 আর 40 একই না? তাহলে আমি বলতে পারি যে কোনো সংখ্যা, আমার 400 এর তাহলে 10% কত হলো, 400 এর 10% হয়ে গেল 40। মানে কি বললাম, যে কোনো সংখ্যা বলুক, যদি 10% চায়, ডান পাশ থেকে এক ঘোড়ায় কি হবে দশমিক হবে। যেরকম আমি যদি বলি 300, তাহলে 300 এর 10% কত হবে, 300 এর 10% হবে 30.0, মানে কত 30। 300 এর 10% কত হবে 30। সেরকম যদি বলি 1000, 1000 এর 10% কি হবে, আমরা কি বললাম 10% মানে ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক, ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক। তাহলে 1000 এর 10% কত হলো 100। ঠিক আছে, তখন সবসময় তো আর 10% আসবে না, আমাদের 10%, 20%, 30, 40, 25 সব পার্সেন্টেজ, 5% সবকিছু জিজ্ঞাসা করতে পারে। তো দেখো আমরা সবগুলো পার্সেন্টেজই বের করব। তো আমরা কিভাবে করব, একটা একটা করে সংখ্যা ধরবো, ওইটার সব পার্সেন্টেজ বের করবো। যেরকম আমি যদি বলি 200, আমরা ধরলাম 200, ঠিক আছে। তো আমাদের বললো 200 এর 10% প্রথমে বের করো। তো 200 এর 10% আমরা জানি, যে কোনো সংখ্যার 10% মানে ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক। তো 200 এর 10% কত হবে, তার মানে 20। ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক দিলে কত হবে 20 হবে। তো একটা জিনিস দেখো, এখন আমাকে বললো 20% বের করো, মানে 200 এর 20% বের করো। তো কিভাবে করবে এটা দেখো, প্রথমে যেটাই বলবে তুমি আগে 10% আসবে ওইটার। মানে যেরকম বললো 200 এর, আমাকে বললো 20% কত। তো তুমি প্রথমে মনে করবে 200 এর 10% কত হবে, 10% মানে এক ঘর আগে দশমিক। তো 10% কত হবে 20, আর আমাকে বললো কত পার্সেন্টেজ 20%। তো দেখো 10% থেকে 20%, এইটা থেকে এটা ডবল না, 10-এর থেকে 20 ডবল। এই পাশেও যদি, মানে ডবল মানে কি ইন্টু 2, 2 গুণ হলো। এদিকেও যদি 2 গুণ হয়, তুমি এই পাশেও 2 দিয়ে গুণ করো, তাহলে 20 দুগুণে কত হবে 40। কত হয়ে গেল 40। 10%-এর মান যদি 20 হয়, তো 20%-এর মান কত হবে 40। সেরকম আমাকে ডাইরেক্ট বললো, দেখা গেল বললো 70% বলো, মানে 200 এর 70% বলো। 200 এর 70% কত হবে। তো তোমরা কি রে, প্রথমে 10, 20, 30, 40 এইভাবে করার দরকার নেই, তুমি প্রথমে 200 এর 10%-এ আসো। 200 এর 10% কত, 200 এর 10% হলো 20। সেরকম লাগবে আমার কত পার্সেন্টেজ, লাগবে আমার 70%। তো 10% থেকে 70% কয় গুণ হয়, ইন্টু হবে 7, 7 গুণ না, 10-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে কত গেল 70। এই দিকেও যদি 7 দিয়ে গুণ হয়, তাহলে ওই দিকেও কত দিয়ে গুণ হবে, এই পাশেও ইন্টু হবে 7। 7 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, কত হবে 140। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তো এরপরে দেখো, আমি যদি এইটাই যদি আবার বলি, যে আমাকে বলল যে 200 এর 30% বের করো। 200 এর 30% কত, এটা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করলো। তো আমরা ডাইরেক্ট কিভাবে বের করব, 200 এর প্রথমে তুমি 10% আসো। 10% মানে কি বললাম, 10% মানে এক ঘর আগে দশমিক। তো 200 এর 10% কত হবে 20। 10% যদি 20 হয়,
10% যদি 20 হয় তাহলে লাগবে কতর মান? 30-এর মান। 10 থেকে 30 কয় গুণ? 3 গুণ। তাহলে ওইদিকেও 3 গুণ হবে, 3 গুণ কত হবে? 60। তো তোমরা এখন কি করার চেষ্টা করবে, যখনই কোনো সংখ্যার পার্সেন্টেজ চাবে আমাকে, তুমি আগে 10-এ আসো। ওই 10-এ বারবার লিখে লিখে করার দরকার নেই, তুমি ডাইরেক্ট প্রথমে 10-এ আসো, যেটা চাবে ওটা দিয়ে মাল্টিপল করে দিবা। কিরকম? আমাকে যদি বলে 60%, 200-এর 60%, তো 200-এর 10% কত? 10% হবে 20। 10-এর মান যদি 20 হয় তাহলে 60-এর মান কত হবে? 10-এর মান যদি 20 হয় তাহলে 60-এর মান, মানে দেখো এই 10-এর মান কত? 20। তো 60-এর মান চাইছে, 60-এর মান চাইলে মানে কয় গুণ হয়? 60-এর মান চাইলে হয় 6 গুণ। এদিকে যদি 6 গুণ হয় তাহলে এদিকেও 6 গুণ করো, 6 দুগুণে 12 মানে 120। সেটাই যে আমাকে বলে এখন 80% কত? 80% তুমি প্রথমে কততে আসবে? 200-এর 80% কত? তুমি প্রথমে 10-এ আসো, 10-এর মান কত? 20। লাগবে আমার কত? 80-এর মান। 10-এর মান যদি 20 হয় তাহলে 80-এর মান কত? 10 থেকে 80 কয় গুণ? 8 গুণ। এদিকে যদি 8 গুণ হয় ওদিকেও 8 গুণ হবে, 8 দুগুণে 16 মানে কত হবে? 160। ঠিক আছে, বোঝা গেল? তো এটার মতোই দেখো, আমি যদি আমাকে এইভাবে জিজ্ঞাসা করে এখন, যে আমাকে বললো মনে করো বেস ধরলাম আমরা কত? 400, মানে 400 ধরে হিসাব করবো। যদি বলে 400-এর 20% কত? আমরা সবগুলো একবার বের করবো। হ্যাঁ, 400-এর 30%, 60% আর 80% আমরা বের করব। তাহলে তুমি দেখো, যখন বলছে 400-এর 20% কত, তুমি প্রথমে 10-এ আসো। 400-এর 10% কত হবে? 10% হবে 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক মানে কত? 40। 400-এর 10% হয়ে গেল 40, তাহলে 20% কত হবে? 10-এর মান যদি 40 হয় তাহলে 20-এর মান কত হবে? 80 হবে না? 20-এর মান হয়ে গেল 80। তো আমাকে বললো 400-এর 30% কত? 400-এর 10% 40, তাহলে 30%, 10 থেকে 30 কয় গুণ? 3 গুণ। এদিকে যদি 3 গুণ হলো তাহলে ওদিকে 40-এর সঙ্গেও 3 গুণ হবে, 40-এর সঙ্গে 3 গুণ হলে 3 4 12, 120। সেরকমই যদি বলে 60% কত হবে? 400-এর 60% কত হবে? 4 6 24, 240। আর যদি বলে 80% কত হবে? 10-এর মান হলো 40, 80-এর মান কত? তাই 40 দিয়ে 80 দিয়ে গুণ হবে, 4 8 32, 320। এটা বোঝা গেল? এখন দেখা গেল মাঝে মাঝে তুমি এরকম সংখ্যাও তো পাবা না যেখানে দেখা গেল একদম 0 0 দেখি সুন্দরভাবে এরকম আসলো না। আমাকে দেখা গেল কোশ্চেন জিজ্ঞাসা করলো যে 400-এর 5% কত? আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করলো 400-এর 5% কত? তাই না? এটা জিজ্ঞাসা করতে পারে না, 400-এর 5%। তো দেখো যখন 5%, আমি আগে তোমার ডিটেলস আগে করাই, তারপরে দেখো যদি বলে 400-এর 5%, এটাই হওয়ার কথা। 400-এর 5% কত হলো? 00 00 কাটো, 4 5 20। 400-এর 5% কত হলো? 20। দেখো আমাকে বলছে 5% বের করো, 5%-এর মান কত হলো? 20। তো এইটা দেখো, আমরা যদি বলি আগে 400-এর তুমি 10% বের করো, 400-এর 10% কত হবে? 400-এর 10% হয়ে গেল 40। 10% কত হলো? 40। তো 10% যদি 40 হয় লাগবে কত? 5। তাহলে 10 থেকে যদি 5 বলে, সংখ্যাটা আধা না? 10-এর অর্ধেক কত? 5। এই পাশে যদি আধা হয় তাহলে ওই পাশেও তো আধা হবে। 20-কে আধা করলে কত হয়? সরি, 40-কে আধা করলে কত হয়? 20। এইভাবে একটা নিয়ম আছে। আরেকটা আমরা কিভাবে করতে পারি তুমি দেখো, ওইভাবে যদি করো তাও হবে। যে আমার যেরকম বললো যে যে কোনো সংখ্যার যখন আমরা 10% বের করি, যে কোনো সংখ্যার যদি 10% বের করি মানে কি হয়? 1 ঘর আগে দশমিক। আবার যদি বলে যদি 10% মানে 1 ঘর আগে দশমিক, আর যদি 1% বলে তাহলে হবে 2 ঘর আগে দশমিক। কি হবে? 1% বললে হবে 2 ঘর আগে দশমিক। ঠিক আছে? তো কিভাবে দেখো এটা হয়, আমি যদি বলি 300-এর, কোশ্চেন বললো আমাকে 300-এর 1% আমাকে বললো যে 300-এর 1% বের করো। তো দেখো আমি যদি এইভাবে করি, দেখো নর্মাল নিয়মে যদি করি 300-এর 1% কত হলে এইভাবে করতে হবে, 00 00 কাটলাম, কত হলো?
300 এর 1% কত হবে? 3। এখন আমি যেটা বললাম, আমি কি বললাম? 300 আছে না, 1% মানে কি বললাম? 2 ঘর আগে দশমিক। তো সংখ্যাটা কত আছে? 300। 300-র 2 ঘর আগে দশমিক দাও। 2 ঘর আগে দশমিক দিলে কত হবে? 3। 3 হবে না? 2 ঘর আগে দশমিক দিলে কত হবে? 3.00 মানে কি? 3 হবে। তার মানে যে কোনো সংখ্যার যদি 1% বলে, আমাদের 2 ঘর আগে কি হবে? দশমিক। যেরকম তুমি আরো দেখো, যেরকম যদি বলে, আমাকে বললো 640, 640-এর 1% বের করো। 640-এর 1%, এটি হলো না? তো দেখো 0 0 কাটো, তো কি হয়? উপরে হয়ে গেল 64 আর নিচে হয়ে গেল কত? 10। যদি একটা শূন্য কাটি, 1 ঘর আগে দশমিক দেওয়া যায়, তাহলে কত হলো? 6.4। তার মানে 64-এর 1% কত হলো? 6.4। এটা তোমরা এই নিয়মে করলাম। এখন যে আমরা আরেকটু ছোট করে করি, তাহলে কি বললাম? 640 আছে এখানে, যে কোনো সংখ্যার 1% মানে 2 ঘর আগে দশমিক, তাই বললাম। যে কোনো সংখ্যার 1% মানে 2 ঘর আগে হবে দশমিক। তো এইটার 1% মানে কি? 2 ঘর আগে দশমিক। তাহলে কত হলো? 6.40। ঠিক আছে, বোঝা গেল? যেমন বলো, তুমি তাও মনে করো 1000 আছে, তো 1000-এর 1% কত হবে? 2 ঘর আগে দশমিক হবে। 2 ঘর আগে দশমিক মানে কত? 10। তো 1000-এর 1% কত? 10। ঠিক আছে? তো এখন দেখো, যদি এরকম কোশ্চেন বলে আমাকে, যে বলল 600 এর 3% আমাকে জিজ্ঞাসা করলো, কত পার্সেন্টেজ লাগবে? 3%। তোমরা 1%-এর মান জানি, 600-এর 1% কত হবে? 600-এর 1% মানে কি বললাম? 1% মানে 2 ঘর আগে দশমিক। তো 2 ঘর আগে যদি দশমিক দেই, তাহলে কত হবে? 6। 1%-এর মান হলো 6, লাগবে কত পার্সেন্টেজ? 3%। তো 1-এর থেকে 3 কয় গুণ? 3 গুণ হবে। এদিকে 3 গুণ হলে এদিকে হবে 3 গুণ, 3 6 18। তার মানে আমাকে যদি ডাইরেক্ট বলে যে 600-এর 3% কত, 00 কাটা চলে গেল না? 1% মানে কত হলো? 6। 1%-এর মান যদি 6 হয়, তাহলে 3%-এর মান কত হবে? 3 6 18। সেরকমই যদি বলে 8%-এর মান কত, 1-এর মান যদি 6 হয়, তো 8-এর মান কত? 6 8 কত হবে? 6 8 হবে 48। সেরকমই আমাকে তাহলে এখন বললো যে এই 600-এর 11% বের করো। 600-এর কি বললো? 11% বের করো। তো 600-এর 1% কত? 6। তো 11% কত হবে? 6 11 66। 11% হয়ে গেল 66। বোঝা গেল? ঠিক আছে? যদি এইটাই আমরা বেশি করে আমাদের বলে, আমরা যে কোনো সংখ্যা আগে 1%-এ নিয়ে আসি, তারপরে যেটাই চাবে তুমি ওইখানে নিয়ে গুণ করে দিবা, তাও হয়ে যাবে। কিরকম? দেখো, যদি এমন বলে যে 320, 320-এর 6%, 320-এর 6% আমাকে জিজ্ঞাসা করলো। তো আমাদের নর্মাল নিয়ম কি? 320 লিখে এর লিখে 6/100 এইভাবে করা যায়। তো 1% মানে কি হবে? আমরা কি বললাম? 1% মানে 2 ঘর আগে দশমিক। তো 2 ঘর আগে দশমিক দিলে কত হবে? 3.20 হবে। এটা হয়ে গেল 1-এর মান। লাগবে কার মান? 6%-এর মান। তাহলে 3.20-কে আমরা যদি 6 দিয়ে গুণ করে দেই, তাহলে 6-এর মান হয়ে গেল না? কত হবে দেখো? 6 2 12 2 হাতের 1, 3 6 18-কে 19, 2 ঘর আগে দশমিক। তো 6%-এর মান কত হলো? 19.20। তুমি যদি চাও এই সিস্টেমেও করতে পারো। দুইটাই প্যারালালে শিখে রাখো। যখন যেটা ইউজ হবে, যখন মনে হবে কোনো সংখ্যা একটু ইজি আছে, তুমি আরামসে এইভাবে বের করতে পারে। দেখা গেল আমাকে জিজ্ঞাসা করলো 520, কোশ্চেন জিজ্ঞাসা করলো 520-এর 30%। যখন 30% চাবে, তখন তুমি 10-এ করো। 10-এর মান কত? 10% মানে কি? 1 ঘর আগে দশমিক। তাহলে কত হবে? 52 হবে। 52.0 মানে কি? 52.0 মানে কি? 52। 10-এর মান যদি 52 হয়, তাহলে 30-এর মান কত? 3 গুণ হবে না? তাহলে 10-এর মান যদি 52 হয়, দেখো 10-এর মান যদি 52 হয়, বললো 30-এর মান কত? 10 থেকে 30 কয় গুণ? 3 গুণ। এদিকেও যদি 3 গুণ হয়, তাহলে ওদিকেও 3 গুণ হবে। এখানে 3 দিয়ে গুণ করো, 6 আর 3 5 15। তাহলে কত হলো? 156। বোঝা গেল? তাহলে এই নিয়মেও করা যেতে পারে।
তো চলো কয়েকটা আমরা প্র্যাকটিস করি। যেমন যদি বলে 820 এর 11%, 820 এর 11%। দেখো এইটাও না চাইলে আমি আরো একভাবে তোমাদেরকে করাই দিতে পারি। তুমি তো চাইলে 1 বের করো, তারপর 11 লাগবে, 11 দিয়ে গুণ করে দাও, তাহলে 11 মান বের হবে। যদি তুমি চাও যে 10% করবো তাও হবে। কিভাবে দেখো, 820 এর 10% কত? 10% মানে কি? 1 ঘর আগে দশমিক, 10% মানে কত হলো তাহলে 82। আমার টোটাল 11% লাগবে না, 11% লাগবে। এখানে হলো 10%, তার সঙ্গে তুমি যোগ করে দাও আরো 1%। আমি করতে পারি না এইভাবে? 10%-এর সঙ্গে আমি যদি 1% যোগ করে দিই তাহলে তো 11 হয়। 10% মান কত হলো? 82। আর 1% মান কত হবে? 820 এর 1% মানে কি? আরো 2 ঘর আগে দশমিক, তার মানে 8.20। এখানে যোগ করে দাও 8.20। তো এখানে কত হলো? 09। কত হলো? 90.20। চাইলে এইভাবেও তুমি করতে পারো। প্লাস যদি চাও যে আমাকে বলছে 820 এর 11%, এই শূন্য কাটো, 11 দুগুণে 22 এর 2, হাতের 2, 8 এগারো 88 আর 2 90। এটা হলো, আর নিচে কত হলো? নিচে হলো 10। একটা শূন্য কাটো, 1 ঘর আগে দশমিক দিয়ে দাও, একই হলো না? 90.2 আর 90.20 একই জিনিস। এইভাবে চাইলেও করতে পারো। আর একটা যদি চাও যে 1% বের করে 11 দিয়ে গুণ করে দিবে, আলটিমেটলি দেখো এইটা দিয়ে এটা তো গুণই হলো না 11 দিয়ে। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? আমি তোমাকে 3 সিস্টেম তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো দেখো আমরা যখন এইভাবে করি যে বললাম 120 এর 61%, 120 এর 61% আমাকে কোশ্চেনে বললো। তো আমাদের সিস্টেম কি হয় দেখো, 120 এর 61 হবে উপরে, নিচে কত হবে? 100। এমনই হবে না? শূন্য শূন্য কাটো। এইগুলা না কাটাকাটি করতে যাবে না। কেন কাটাকাটি করতে যাবে? নিচে কত আছে? 10। কাটাকাটি করার দরকার নেই, কারণ 10-এর সময় একটা শূন্য কেটে দিবা, 1 ঘর আগে দশমিক, এইভাবে হয়ে যাবে। তো 12 অক্ষে 12, 2 হাতের 1, 6 12 72 আর একে 73। এই শূন্য কাটলে 1 ঘর আগে কি হবে? দশমিক হবে। তাহলে কত হলো? 73.2। এইভাবেও যদি করো জিনিসটা ইজি হয়ে যাবে। যদি তুমি চাও না যে এটা যদি কেটে দাও, যে 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 5, তখন গিয়ে জিনিসটা আবার ভেজাল শুরু হয়ে যাবে, ঠিক আছে? যেরকম দেখো আমাকে যে এরকম বলে, দেখা গেল আমাকে কোশ্চেন বললো যে 810 এর 40%, আমাকে বললো 810 এর 40%। তুমি কি লিখবে? 810 এর, এটা তো ইজি হয়ে গেল, শূন্য শূন্য কাটো, এই শূন্য শূন্য কাটো, 4 অক্ষে 4, 4 আটা 32। এটা তো ইজি হয়ে গেল। দেখো 4 অক্ষে 4 আর 4 আটা কত হলো? 32, মানে 324। ঠিক আছে? এটা তো এইরকম হলো। যদি এর থেকে আরেকটু উপরে যদি উঠি, আমাকে বললো 825 এর 30% আমাকে জিজ্ঞাসা করলো। 825 এর 30%। তো কি করবে? সেম তুমি এইভাবে লেখো 825, এক তো তুমি যাও 10-এ করে 3 দিয়ে গুণ করে দিবা, তাও হবে। আলটিমেটলি 3 দিয়ে গুণই হয়। দেখো এমন হলো না? কি করবো আমি? এই শূন্য কাটো, 3 দিয়ে এটাকে শুধু গুণ করে দাও, কত হবে? 3 5 15, 5 হাতের 1, 3 2 6 আর 1 7, আর 3 আটা 24। আর নিচে কত আছে? নিচে আছে 10। যদি একটা শূন্য কাটি, 1 ঘরায় কি হবে? দশমিক। তার কত হলো? 247.5। বোঝা গেল? তো চাইলে আমরা এইভাবে অঙ্ক করতে পারি, ঠিক আছে? তো আজকে ক্লাস এটা হলো ক্লাস 2। ঠিক আছে? যদি কারো ক্লাস ভালো মনে হয় তাহলে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।